এক সময়ের কিডনি কাঁপানো, দুঃখিত, হৃদয় কাঁপানো নায়ক রিয়াজ এবং ফেরদাউস, এবং এক সময়ের খাট কাঁপানো, আবারও দুঃখিত, পর্দা কাঁপানো ফ্লপ নায়িকা নিপুণ। এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কি হয়েছে, তারা দেশে আছে নাকি দেশে নেই সেটাও জানা যাচ্ছে না। ছাত্র আন্দোলনে এত কিছু হয়ে গেল, এত প্রাণ ঝরল, তাদের কোনো খোঁজ ছিল না। কিন্তু যখনই বিটিভিতে ভাঙচুর হলো অমনিতেই তারা ইমোশনাল হয়ে গেল, বিটিভিতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। উপমহাদেশের সব থেকে ইমোশনাল দুই নায়ক। আওয়ামী লীগ সরকারের পতনের পরে হারিকেন জ্বালিয়েও তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইলে ট্রাই করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। রিয়াজকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে দেখা না গেলেও রিয়াজ যে একজন তোষামতকারী নায়ক এটা সবাই জানে। উপমহাদেশের আরেক বিখ্যাত ইমোশনাল নায়ক ফেরদাউস, নবনির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আম সালা দুটোই গেল। এই দুই নায়ক আওয়ামী লীগ সরকারের খুবই প্রিয় পাত্র। ফেরদাউস, যিনি আওয়ামী লীগ সরকারকে তেল মারতে মারতে সংসদ সদস্য হয়ে গেলেন, কিন্তু লাভ আর হলো কই। এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। ছাত্র আন্দোলনের সময় তাদের অবস্থান ছিল ছাত্রদের বিপরীতে, শুধুমাত্র সরকারকে খুশি রাখতে। এবার আসি ফ্লপ নায়িকা নিপুণের কাছে। বন্ধুরা, পর্দা কাঁপানো বলতে গিয়ে যে কেন খাট কাঁপানো বলে ফেললাম তোমরা নিশ্চয়ই বুঝতেছ। ইনি একজন ফ্লপ নায়িকা, এর কোনো হিট সিনেমা নেই। তবে হ্যাঁ, কিছু হিট সিনেমাতে ইনি অভিনয় করেছেন, বাট সেগুলোতে তিনি ছিলেন পার্শ্ব নায়িকা। বন্ধুরা, একজন পার্শ্ব নায়িকা আর সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিক পায়? কিন্তু এর সম্পত্তি এবং টাকা পয়সার খবর শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক এই নিপুণ। কিন্তু এই টাকার সোর্স অথবা কোথা থেকে এসেছে এটা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। সরাসরি রাজনীতিতে না থাকলেও আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের সাথে তার ওঠা বসা। চলচ্চিত্রের শিল্পী সমিতির সেক্রেটারি থাকা অবস্থায় এফডিসিতে অনেক রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা ছিল। অনেক বছর ধরে তাকে চলচ্চিত্রের কোনো ছবিতে দেখা যায় না, কিন্তু সে সবসময় চিয়ারিং মুডে থাকে, সবসময় বিদেশ ভ্রমণ এবং আনন্দ উল্লাসেই কাটায়। তো বর্তমানে এনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এনারা সবাই ফোন বন্ধ করে রেখেছেন। তবে আমি মনে করি একজন শিল্পীকে শিল্পী হিসেবেই থাকা উচিত। একজন শিল্পী যতই ভালো হোক, সে যদি কোনো রাজনৈতিক দলের উপরে ভর করে একসময় তার অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায়।